বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে বলা হচ্ছে এবং তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত খুব বেশি স্টেবল বলে কেউ বলছে না। তিনি ভেন্টিলেশনে আছেন, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন, এটা প্রত্যেকের চাওয়া। এই মুহূর্তে সব রাজনৈতিক দল একসঙ্গে বলছেন যে তিনি শুধুমাত্র দলের না, সবার একজন গ্রহণযোগ্য অভিভাবক হিসেবে আছেন। তো তার এই অবস্থায় আসলে এসএসএফ দেয়া, তাকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা, এটা আসলে ম্যাডাম খালেদাদের প্রতি কি সম্মান জানানো নাকি তার নিরাপত্তা নিশ্চিত করা? আমি একটু কথার শুরুতেই এটা বিজয়ের মাস, মানে মহান মুক্তিযুদ্ধের, এই জন্য সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে আপনি যাকে নিয়ে প্রধান আলোচনা এখন করছেন আমি তার সুস্থতাও কামনা করছি, আপনিও, আমরা সবাই কামনা করছি। তবু একটু আনুষ্ঠানিকভাবেও বললাম। আসলে এই পয়েন্টে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। রাজকি ভাই যেটা বলেছেন যে এই পর্যায়ে এসে এই ধরনের ঘোষণা দিয়ে করার কোনো কারণ অন্তত পক্ষে আমার বোধগম্য হয় না। যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তার জন্য যা যা করা দরকার, যা যার মধ্যে সিকিউরিটি তো মাস্ট, কথার কথা বলতে স্পেশাল সিকিউরিটি ফোর্সটা বরাবরই নিয়ন্ত্রিত হয় যে আপনাকে কেউ যাতে আক্রমণ করতে না পারে, ভিভিআইপি বলতে তার মুভমেন্টের জন্যই, তার নিরাপত্তার জন্য। একজন মৃত্যু পথযাত্রী মানুষকে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিশ্চিত করবার আসলে কি দরকার? আমি আসছি ওই জায়গাটায়। তাহলে দাঁড়ালো কি যে তার সব কিছুই বাস্তবতা অনুযায়ী দেখার দায়িত্ব সরকারের। সরকার না করলেও দেশের বাস্তবতায় তিনি যে দলের প্রধান বা অন্যদের পক্ষেই সবটাই করা সম্ভব বলে মনে করি, সুতরাং সেইটা সমস্যা না। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন সেইটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন। আমিও দেখলাম আমাদের কাছে রাস্তায় অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এটা বিষয়টা কি। এখন বিষয় ধরেন সেইখানে উত্তর এইভাবে দিয়েছি, হয়তো এইখানে আরেকটু বেশি আলোচনা করতে হবে। সেটা হচ্ছে দেখেন সরকার হয়তো মনে করেছে এই কাজটা করা তার জন্য ভালো, এই কারণে করেছে, কারণ এছাড়া তো সাধারণ মানুষকে রাস্তায় দাঁড়ায় তো আর বেশি আলোচনা করানো যায় না, কারণ সেটা তো একটা কথা পাল্টা কথা চলে আসে এই জায়গায়। কিন্তু আমার কাছেও জিনিসটা আপনি এই জায়গাটা মনে হয় যে শুধুমাত্র ওনার স্বাস্থ্যর নিরাপত্তা দেওয়া বা মানে কি বলে যে ওই যে যেটা বললেন যে ঢল নামলে অমুক জায়গায়, আমার কাছে সেই জায়গাটাই শুধু মনে হয় না। হয়তোবা আমি জানি না যে সরকার বা তার যে ইন্টেলিজেন্সিয়া তারা যেভাবে হয়তো বিবেচনাগুলো করে এইটা করলো যে এসএসএফ এর উপস্থিতিটা তো নিশ্চিত করলো, পয়েন্ট কিন্তু সেই জায়গাটা যেটা আপনি আর একটু ব্যাখ্যা দিলেন এসএসএফ কি কারণে দেওয়া হয়, কারেক্ট। আমার বিবেচনায় যে ওইটা করেছে সেইটা শুধুমাত্র খালেদা জিয়া, আমার মনে হয় সেইটা না, তার বাইরে অন্য চিন্তাও থাকতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, এইখানে বলছি। যেমন ধরেন আমি জানি না যে এটা কি হবে না হবে, তারেক জিয়া নানা বিবেচনায় বা বাস্তবতায়, যদিও ওনার বিষয়ে উনি যেটা ওনার স্ট্যাটাসে দিয়েছেন অন্য কোনো মন্তব্য করা উচিত প্রয়োজন বলে আমি মনে করি না। কিন্তু খালি এইটুক বলি যে কোনো কারণে বাস্তবতায় ধরেন উনি আসলেন, তা আসলে কিন্তু নানা বিবেচনায় তখন যদি অফিসিয়ালি এই ধরনের নিরাপত্তা দেওয়ার সুযোগ না থাকে ওনার কথা আমি বলছি, আমি জানি না সম্ভব কি সম্ভব, ওই আলোচনাও ঢুকছে না, কিন্তু উনি তো এসে ওনার মার ওই জায়গাটায় থাকবেন, তা সেই জায়গায় হয়তোবা একসাথে পুরো কাজটা হয়ে গেল, যে এই ধরনের বিবেচনাও থাকতে পারে। কিন্তু এই কোনো থাকাটাকেই আমি কোনোটাই প্রশ্নবিদ্ধ করছি না, করাও উচিত না, কারণ আমরা মনে করি বেগম খালেদা জিয়া ভালোভাবে ফিরে আসুন বা উনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকলেও আমাদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার কাজটা। বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরত আসুক, এটা বাংলাদেশের আপামর মানে মানুষ চাচ্ছে। আমার কথা প্রিন্স ভাই, একটা বিষয় একটু আপনি কি মনে করেন বলবেন, যে একেবারে উনি এখন যে অবস্থায় আছেন সেখানে সবাই বলছে যে উনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, তো তাকে নিরাপত্তা নিশ্চিত করা হলো সিকিউরিটি ফোর্স দিয়ে, যদি মানে একেবারে এসএসএফ দিয়ে। মানুষ মারা যায় সেটা স্বাভাবিক, মানুষ বেঁচে থাকে সেটাও স্বাভাবিক বিষয়। তো ম্যাডাম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সেই অবস্থায় তাকে হাসপাতালে এসএসএফ দেওয়া হলো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসলে কি উনি হাসপাতালেই থাকবেন? আমার বিবেচনা, আমি বলেছি কিন্তু আপনার বিবেচনায়, আমার বিবেচনায় ওনার মার যে অবস্থা, এখানে আসলেই উনি সরাসরি যে পর্যায়ে আছেন, আসলে আমার ধারণা ওনাকে সরাসরি যদি কোনো কারণে খালেদা জিয়াকে নিয়ে নেগেটিভ খবর আসে, সেটাও তো উনি এসেই তারপরে তো ওনার না, সেটা আমি উদ্র বলছি না, আমি যে সেটা তো নির্ভর করে তারেক জিয়া কি বিবেচনায় আসছেন, কি আসছেন, এবং ইতিমধ্যে আমরা যেটা জানি তার তো সিকিউরিটি সবকিছুই কমপ্লিট।
তার বাড়ি ঘর, তার জন্য কি বলে আপনার গাড়ি কেনা, এমনকি বাস কেনা, সাথে যাওয়ার, সেগুলো তো আছেই, নাই তা তো না, যতটুকু আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এর বাস্তবতা জানি না। কিন্তু আমি বলছি যে এই জায়গায় আসলে নানা বিবেচনায়, কারণ এইরকম একটা দেখেন, এটা আবার একটু কথাটা বাড়তে হবে কিনা জানি না, ধরেন একটা নর্মাল পিরিয়ডে কেউ একজন আসা, আর এই ধরনের একটা সময় আসা, তখন কিন্তু অন্য জায়গাগুলো, অন্য নেতাকর্মীরা যেভাবে বিবেচনা করতে পারে একটা ব্যক্তিকে বা নেতাকে, তখন কিন্তু সেটা আর থাকে না। না, মানে এটা থাকবে তার অ্যাবসলিউট প্রিন্স ভাই, মার্ক আর ওই জায়গাটায় যাওয়া। প্রিন্স ভাই, সিকিউরিটি বিবেচনা করেই তো আপনি নিশ্চিত করবেন যে আমার কতটুকু সিকিউরিটি লাগবে, আপনার কতটুকু সিকিউরিটি লাগবে। রাষ্ট্র তো ওটা জানেই যে আসলে কার কতটুকু লাগবে, কার কতটুকু নিরাপত্তা প্রয়োজন। যদি আমার ঝুঁকি থাকে, আমাকে রাষ্ট্র নিরাপত্তা দেবে। মানে তারেক রহমানকেও যদি ঝুঁকি বেশি থাকে, তাই নিরাপত্তা দেবে। তাতে এটা তো আইনের মধ্যেই দেওয়া সম্ভব। প্রশ্ন হলো, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে বাংলাদেশে কারো নিরাপত্তা ঝুঁকি নাই, তো ওইটা তো ওনার এই কথা একেবারেই গ্রহণযোগ্য। নিরাপত্তা সাথে আবার আপনি বরঞ্চ যদি বলছেন- উল্টা করে বলতে পারেন যে বাংলাদেশে কয়জনের নিরাপত্তা আছে উনি বলুক না, সুতরাং আমি ওনার ওই কথার সাথে মিলাইলে হবে না। বরঞ্চ না, কথাটা না, আমি কথাটা বলি, ওনার ওই কথাটা যদি ঠিক হতো, তাহলে এখানে এসএসএফ কেন কোনো আলোচনারই দরকার হইতো না। সুতরাং আমি ওনার কথার সাথে এটা মিলানো উচিত না। এইখানে হয়তোবা নানা বিবেচনায়, আরো অনেক কোনো ঘটনায় এইখানে গভর্নমেন্ট একটা রিস্ক আছে মনে করেই তার এই কাজটা করতে চান। এইটুকুই আমার বিবেচনায়, যে এখন যেহেতু উনি অসুস্থ হসপিটালে আছেন, এর বাইরে এখানে এর বেশি আলোচনা করাটা যথাযথ হয় না।